বিএনপিকে কেউ এমন একটা শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে যে শিবিরটা অনেকটা আওয়ামী লীগের মতো। কেউ চেষ্টা করছে, একটা দল আজকে অনেককে বুঝে ফেলেছে কিংবা জানতে পেরেছি, আমরা আমরা জানি না, আমরা কিন্তু বুঝি না কেন করে। আমরা বলেছি আমরা নির্বাচন করব, নির্বাচনের জন্য আমরা 17 বছর লড়াই করেছি। আমাদের নেত্রী জেল খেটেছেন, পৃথিবীতে একমাত্র নেত্রী আমি বলতে পারবো যে যিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই। দেশের নেতা কর্মী মাটি মানুষকে ছেড়ে তিনি পালিয়ে যান নাই। এখন তিনি আজকে তার কোন চিকিৎসা চলছে না, যা আছে এবছর যে আলহামদুলিল্লাহ ভালো রাখেন, আমরা হয়তো আরো কিছু অনেক পাবো, কিন্তু ওনার চিকিৎসার অবস্থা নাই। তো এই একটা অবস্থা তিনি বরণ করে নিয়েছেন। আমরা জেলখানা মানুষের দেখা করেছি, যখন দেখা করেছি তখন যে ওনার অবস্থাটা ছিল যেখানে থাকতেন এটা কল্পনাও করা যায় না। স্বেচ্ছেত্র একটা জায়গায় থাকতেন। আমরা জেলখানায় বহুদিন ছিলাম, আমরা চেষ্টা করেছি যে ওনাকে ভালো জায়গায় নেওয়ার, কিন্তু পারি নাই, এই সরকার দেয়নি। যাই হোক, আমি বলতেছিলাম যে বিএনপির নেতা কর্মীদের, এদেশে মানুষের অনেক ত্যাগ, অনেক প্রতীক্ষার ফলে আজকে আমরা একটা অবস্থানে এসেছি। গণতন্ত্রের জন্য আমরা আমরা কথা বলার অধিকারের জন্য আমরা এসেছি। আজকে কেউ কেউ বিএনপিকে মানে অবস্থা এরকম যে নির্বাচনে গেলেই তো বিএনপি ক্ষমতায় যাবে, এমন এমন একটা ধারণা সবার ভিতরে এসে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এমন ধারণা করি না। আমরা ধারণা করি নির্বাচন হবে, নির্বাচনে আমরা কাজ করব, নির্বাচনে যাব। বিগত দিনে বিএনপি তিনবার ক্ষমতায় ছিল, যদি বিএনপি ভালো কিছু করে থাকে দেশের লোক আমাদেরকে ভোট দেবে, এটা আমরা আশা করতে